আমাদের জন্য আইনাল এটা তো কোনো আইনাল তা বইমাত্র সুলভ আচরণ করবে, তাহলে তো বইমাত্র সুলভ আচরণ হয়ে যাবে। আমি তো স্যারকে এখনো রেসপেক্ট করি, কথা বলা সম্পর্কে জানি সব। মব না স্যারের সাথে কথা বলে। আরে মব টবে দরকার কি, ওরা আসে ওদের বড় পালাবে, আমি আসছি আমার কাজে, আমার কাজ হয়ে যাবে, আমি চলে যাবো। আমার তো ওনার সঙ্গে পার্সোনাল কোনো ইয়ে নেই। হাঁকা তোমার কোনো কথা আছে? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, কালকে সময় কথা শুনো, সকাল 10টা বাজে আসবে। যাও, কালকে 10টা বাজে কথা শুনো তোমার। যাও, যাও ভাই, যাও। এই যান, কাশিম ভাই যান। আমরা লিগ্যাল আছে কোথায় এসপি আমরা গেছি। আমার কথা ভাই, উনি আইনের সিটে বসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমার বিগত দিনে উনি চাঁদাবাজির একটা মামলা নিয়েছে, ইসমাইল ফ্রড মাগিবাস, যে মাগিনে ধরা পড়ছে, মাগিনে ইয়ে করছে, ওই লোকের মামলা নিচ্ছে। কিন্তু আমার মামলা এখন আমি কয়েকদিন ধরে ইয়ে করতেছি, আজকে আমার আগামীকাল আসতে বলতেছে। আমার রিকোয়েস্ট একটা, এনে কে আসছে না আসছে এগুলো আমার দেখার দরকার নেই। আমার নামে ফ্রড মামলা হয়েছে, ফ্রড মামলার বিষয়ে আমি অভিযোগ করছি। আমার বাড়িতে চাঁদাবাজি করতে গেছে, আমার কাছে, আমার বাড়ির আমার লোকজনের কাছে 5 লাখ টাকা চাইছে। 5 লাখ টাকা না দিলে নতুন কোনো মামলার মধ্যে ইয়ে করবে, আপনারা দেখছেন। কিন্তু ওই মামলা এখন ওই যায়, যে টাকা চাইছে ও থানার মধ্যে আসে বসে আছে। আমি আসছি বোচাগঞ্জ থানা ইনচার্জের কাছে যে ওই মামলা এন্ট্রি করেন। এছাড়া আমি কয়েকদিন আগে দিয়েছি, কয়েকবার আসছি, এবং আজকে উনি তদন্ত পাঠাইছিল, তদন্তও করে আসছে এসআই সুমন। তো এখন উনি মামলাটা নিলে আমি চলে যাই, উনি আবার আমাকে কালকে আসছে বলতেছে। মানে ভোগান্তির উপর ভোগান্তি, যেখানে যেখানে সমস্যার সমাধান পাবো সেখানে ভোগান্তি। এই যে আমাদের এসআই মাসুদ ভাই, হ্যাঁ, উনিও ভিডিও করতেছে, আমরা ভিডিও লাইভ চালাচ্ছি। হ্যাঁ, এই বিছনাবাড়ি নিয়ে আসো, এখানে শুভ নিয়ে আসো, বিছনাবাড়ি এখানে শুভ। আমরা লিগ্যাল আন্দোলন করলে মব সৃষ্টি হয়ে যায়। একটা দুশ্চরিত্র লম্পটকে লম্পটের মামলা নিয়েছে। আমার সিম্পল দাবি দাও, আমার মামলা এন্ট্রি করবে, আমি চলে যাব। এই বস্তা পাটি নিয়ে এসেছো, বসো না, বসো। এই রাহান, ধরো, লাইভ চালো, লাইভ চালো, কথা বলো। আমরা ছাড়া আমি এখানে যাবো। দিনে আসো, চলে যাও। হ্যাঁ, দিনে আসো, বিকালে আসো, তদন্ত করবে, ভালো করবে। গুসকা আমি জানি না আজকের পরে আবার কোন নতুন মামলায় আমাকে এন্ট্রি করবে, আমাকে তো বানাইছে, আমি জানি না। তবে আপনারা বোচাগঞ্জবাসী এবং গোটা ফেসবুক দেখতেছেন, আমি নতুন, আমার আজকে কোনো দাবি নিয়ে আসিনি। আমি স্যারের কাছে একটাই দাবি, আমার মামলা উনি এন্ট্রি করবে, উনি কোর্টে পাঠাবে, বিচারাধীন হবে, এটুকুই দাবি। গতকালকে কে জেলে গেছে? ওই যে মাদকের ইয়াতে কে জেলে গেছে? মাদকের ইয়াতে কে গেছে? হ্যাঁ, কে জেলে গেছে? কিসের মাদকের ইয়ে? মাদক খাইছে না মাদক বিক্রি করছে? মাদক বিক্রেতা, বলেন, মাদক বিক্রেতা সে? মাদক বিক্রেতা? মোবাইল করে তাকে সাজা কে দিয়েছে? মোবাইল করে সাজা আপনি দিয়েছেন, আপনি নিয়ে গেছেন। ও কি মাদক বিক্রেতা না মাদক সেবনকারী? বলেন, মাদক সেবনকারী। আপনি এখানে চেক করছেন, থানায় দেখছি। আরে আমার গোটা, আমার ভাইয়ের দোষ, আপনি আমার এখানে নিয়ে আসতেছেন। আমি মাদক বিক্রেতা নাকি এটা আপনি বলেন? আপনাকে আমি লিজ দিয়েছি, বারবার বলেছি।
ওই বিষয়ে আমার সামনে কেন নিয়ে আসেন? আমাকে আপনি যে ঝামেলায় দিচ্ছেন সে ঝামেলা বলেন। আমি ইনলিগাল কোনো কথা বলছি নাকি এটা বলেন। তদন্ত চলতেছে সেই বিষয়ে তদন্ত সুমন ভাই, তারপরে এসআই সুমন ভাই গেছে, তোমরা কোর্টে তদন্ত যাও, করছে। কোর্টে যাও, যা কিছু বলার আছে। কোর্টে না, এখানেই থানা এখানকায়। ফোন নিয়ে বিচার করে। উনি মামলাটা নিয়ে আপনি তো জানেন সব বিষয়, সব জানেন। আল্লাহকে হাজির নাজির মনে করতে ওকে ভিতরে নিয়ে আসো, ওকে ভিতরে নিয়ে আসো। শোনো ভাই, আপনি এখন কি তুমি যাবে না যাবে না? আমাকে মারে ফেলেন। তুমি যাবে না যাবে না? মরে যাবো আমি, আমি মরে যাবো। ভাই আপনি বলছেন এই কথাই শুনছি, কিন্তু আপনি যা বলছেন সেটাই শুনছি। কালকে স্যার 10টা আসতে পারবেন, আপনি 10টা আসেন। আপনি কালকে আচ্ছা, এই নতুন করে মামলা এই যে এখানে এই দিয়ে যে আমাকে আবার ঢুকাবেন না, এটা আমি বিশ্বাস কেমনে করবো? আপনি যা বলছেন ভাইয়া তাই শুনছি। উনি ভাই যা বলছে তাই শুনছি। আপনি যা বলছেন আমি তাই শুনছি। প্রতিদিন ভালো লাগে। তা আপনাকে ডাকছে, আপনি আসেন কেন? আপনি কে? আমার নাম বলছে না, যে পয়সা নেতৃত্ব মাথা নষ্ট হয়েছে ভাই, সবই জানেন। আমার নাম স্যারের কাছে আমাকে ফোন দিয়ে আমার নাম প্রতিদিন বক্সা কেন আসতে পারে ভাই? প্রতিদিন বোরচাগঞ্জ থানার ওসি মুখ্য আপনারা আসামি ড্রাইভার নেন, যদি নিয়ে যেতে আসামি জানাতো দেখি মহিলা ফোন দিয়ে আমার আরে উনি তো মিথ্যা দিয়ে সিটটা বসে আছে। মানে আমার নামটা বলতে পারলে মনে হয়ে গেল। আমাদের বেলা কারো ডাক দিল না, আর আসামির সাথে বসে থাকবে। আমাদের বেলা 1 ঘন্টা এন্ট্রি, আসামির বেলা 3 দিন হয়ে যায়, কোনো খবর নেই। মহিলা পুলিশ আনতে বলছিলেন স্যার, আমি নিবে তারপরে আমি এখান থেকে যাবো। ভাই এখন হবে না ভাই, একটু আমার বাড়িতে মই দিয়ে উঠে